ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলের কোঅর্ডিনেটর ৪২ বছর বয়সী মাহরিন চৌধুরী অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন। শিশুদের হাত ধরে স্কুল গেট পার করানো ছিল তার নিত্যদিনের দায়িত্ব, কিন্তু আজ সোমবার দুপুরে সেই স্কুল গেটেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। এতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন, পুড়ে যায় মাহরিনের শরীর। সেই পোড়া শরীর নিয়েই চেষ্টা করেন শিশুদের বাঁচাতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন মাহরিন। তার শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়ে গেছে বলে জানা গেছে। মাহরিনের স্বামী মনসুর হেলাল জানিয়েছেন, মাহরিনের পা থেকে মাথা পর্যন্ত সব ঝলসে গেছে। তবে লাইফ সাপোর্টে নেওয়ার আগে স্বামীর সঙ্গে শেষবারের মতো কথা বলেছিল মাহরিন। এ বিষয়ে মনসুর হেলাল বলেন, মাহরিন বলেছিলেন স্কুল ছুটির পর বাচ্চাদের নিয়ে বের হচ্ছিলেন। ঠিক তখনই গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। নিজে দগ্ধ হলেও সে সময় তিনি বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেন। মাহরিন চৌধুরী বেঁচে থাকার জন্য লড়াই করেছিলেন প্রায় ১০ ঘন্টা। হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়েছিলেন তার স্বামী, তবে শেষ রক্ষা হলো না। সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন মাহরিন। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।